সন্তানের প্রতি আরেকটা কর্তব্য হলো সন্তানদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। এক সন্তানকে জমি লিখে দিলেন, আরেক সন্তানকে দিলেন না। মেয়ে সন্তান দেখে তাদেরকে ঠকালেন, ছেলেদেরকে সব দিয়ে দিলেন, এগুলো অন্যায়। এই কাজগুলো যদি বাবা মা করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে বান্দার হক নষ্ট করলেন, সন্তানের হক নষ্ট করলেন। মনে করছেন আমারই তো সন্তান, কি আর হবে না, কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে মামলা করবে আপনার বিরুদ্ধে যদি আপনি অবিচার করেন। এই জন্য বান্দার হকের মধ্যে সন্তানের হকটা অনেক গুরুত্বপূর্ণ। তাদেরকে ভরণ পোষণ দিতে হবে, তাদেরকে তারবিয়াত এবং সঠিক দীক্ষা দিতে হবে, মনুষ্যত্ব শেখাতে হবে, ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। শুধু ভালো স্কুল কলেজে চান্স পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবেন ছেলে মানুষ হচ্ছে কিনা, নাকি পশুর আচরণ নিচ্ছে, সে আল্লাহকে চিনে কিনা, সে নামাজ পড়ে কিনা, তার ভিতরে ম্যানার্স আছে কিনা, সেগুলো খেয়াল রাখতে হবে। এটা তার পাওনা। যদি আপনি না দেন, কিয়ামতের ময়দানে এই ছেলে নষ্ট হওয়ার কারণে আপনাকে জবাবদিহি করতে হবে, কারণ আপনি তাকে সঠিক পথ দেখাননি। কথা কি বুঝাতে পারছি? এর পাশাপাশি সন্তানের মধ্যে সমতা বজায় রাখতে হবে। একজনকে মহব্বত করতে গিয়ে আরেকজনকে জুলুম করতে পারেন না। বিদেশ থেকে এক সন্তান টাকা কমাই করে পাঠাইছে, সারা জীবন টাকা আপনার নামে পাঠাইছে, আপনি জমি লিখে দিলেন আপনার নিজের নামে, এরপরে যেগুলো টোটো করে এলাকায় ঘুরছে ওইগুলোকেও জমির ভাগ দিয়ে দিলেন, আর ওই বেচারা তার জীবন শেষ করলো কামাই করতে করতে। এইরকম জুলুম অনেক বাপ মা করেন কি করেন না? এগুলো করা যাবে না। ইনসাফ করতে হবে, যার যতটুকু হক তাকে ততটুকু দিতে হবে। বিশেষ করে একটা অন্যায় তো বাংলাদেশে 1999 জন বাপ মা করেন, সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা। মনে করে যে মেয়েকে দিলে লাভ কি, এটা তো পরের বাড়িতে চলে যাবে, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। তোমাদের সন্তান, তোমাদের পিতামাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না। আল্লাহ তাআলা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে। ফরিদাতুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা, আল্লাহ নির্ধারণ। আল্লাহ শুরুতে বলেছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ ওসিয়ত করছেন। আল্লাহ মালিক হয়ে, সৃষ্টিকর্তা হয়ে অর্ডার করছেন, এটা না বলে আল্লাহ বলছেন ওসিয়ত করছেন, সেটাও অর্ডার। কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে, এর মধ্যে এক ধরনের আবেদন আছে। আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে, এটা আল্লাহর নির্ধারণ, খবরদার এটা তুমি এটাকে চেঞ্জ করার ইখতিয়ার তোমার রাখো না। তোমার সম্পদে তোমার ছেলের যদি 1 আনা হক থাকে, মেয়ের 8 আনা আছে। তোমার ছেলের যদি 50 টাকা হক থাকে, মেয়ের 25 টাকা আছে। বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না, মুসলমানের পরিচয় দিতে পারেন না। কিয়ামতের ময়দানে বহু হাজী সাহেব বাবা, বহু গাজী সাহেব বাবা, বহু দাড়িওয়ালা বাবা, বহু তাহাজ্জুদ গুজার বাবা, বহু নেকামলকারী বাবা, বহু দানকারী বাবা, বহু কোরআন তেলাওয়াতকারী বাবা, বহু জিকিরকারী বাবা, বহু নেককার বাবা, বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা, বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা, বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে যে ছেলেকে সম্পদ দিয়েছেন, সম্পদে মেয়েকে দিয়ে যান নাই। নিজে যে জীবিত